কমেডির নামে সোশ্যাল মিডিয়ায় রেপ কালচার প্রমোট করে। ওর বোনকে চিনলেই যথেষ্ট, ডবগা, একদম ডবগা মাল। দিনের পর দিন অন্যের কন্টেন্ট চুরি করে যে এখন বাংলার ওয়ান অফ দি বিগেস্ট ইউটিউবার। মানে এই চুরি করে আর কতদিন, বা অন্য কারো একজনের কাজ অন্য একজনকে দিয়ে কতদিন? আজ এই বং মিডিয়া নামক বাচালটা ছাড়ানো হবে ছাল, মুখ হবে কালো আর পাছাটা হবে লাল। কেমন? আগেই বলে দিই যে পারলে পাশে প্রেসারের ট্যাবলেট নিয়ে বসো, কারণ ভিডিও যত এগোবে হার্টবিট ততই বাড়তে থাক। কথা দিচ্ছি আজকের পর থেকে সবাই এই বং মিডিয়াকে ছোট লোক বলে ডাকবে। হ্যাঁ, ইট মে সাউন্ড টক্সিক বাট দিস ইজ মি ড্যাং কাজে শোনা। সো ওয়েলকাম টু দ্য ব্যাড ড্রিম দ্যাট বং মিডিয়া ওরফে উজ্জ্বল বর্মন নেভার ওয়ান্টেড টু সি। অশিক্ষিতদের মোটিভেশন উজ্জ্বল বর্মন, যার বুদ্ধি হাঁটুর নিচে আর মাথায় ভরে হরমোন। তো এই মালটা 3টে বাথরুম আছে, এক বং মিডিয়া, 2 উজ্জ্বল ব্রো, 3 উজ্জ্বল ফিল্ম, যেখানে 3 ভাবে হেগে খুব প্রাউড ফিল করে। পাগলার মতো দেখতে হলে কি আছে? আমাকে পাগলার মতো দেখতে হলো না 10 লোক আমাকে ভালোবাসবে, পাগলার মতো দেখতে হলো আমি বং মিডিয়া। হ্যাঁ সেটা ঠিক, বাট কে বলেছে তোকে পাগলা? তুই তো পাগলা চোদা। একটা প্রিন্সিপালকে যদি পাগলার মতো দেখা যায় না, তাও ও প্রিন্সিপালই। হ্যাঁ সেটাও ঠিক, বাট আদেও তুই প্রিন্সিপাল নাকি ঝাঁটের বাল, সেইটা আজ আমি সবাইকে বোঝাবো। কেমন? তো উজ্জ্বল হচ্ছে সেই টাইপের ছেলে যাকে দেখলে বোঝা যায় যে বাংলায় শিক্ষার অভাব আছে, চাকরির অভাব আছে, খালি চুতিয়ার অভাব নেই। ফুল টাইম ইউটিউবে দেবে না, ফুল টাইম আমি আজও দেই না। আমার পার্সোনালি আরো পড়াশোনা বা এটা ওটা করি কিন্তু। আচ্ছা ভাই, তো চল দেখি তোর পড়াশোনার দৌড় ঠিক কত দূর। মাস গেলে যে রিসার্চ করেন আপনি, সেই রিসার্চ থেকে এখন আপনি ইনকাম করতে পারবেন। প্রত্যেকটা রিসার্চে সবথেকে হাইয়েস্ট কমিশন থাকবে। ছাগল, যেটাকে তুই রিসার্চ বলছিস ওটা রিচার্জ। কার কাছ থেকে শিখেছিস তুই ইংলিশ? মমতা ব্যানার্জি? এগুলো সব ম্যাটেলের ম্যাটেল। সাউন্ড দেবো, ম্যাটেল। মাটেলটা আবার কি রে ভাই? ওটা মেটাল না? মানে এত অশিক্ষিত কিভাবে? অ্যাটলিস্ট এটুকু মাথায় রাখ যে তুই কোচবিহারে থাকিস, বিহারে না। কথা আমার মোবাইলে যত হিরো হিরোইন নায়ক ইউটিউবাররা আছে সবাইকে প্র্যাঙ্ক করার চেষ্টা করব, একদম ইউনিক প্র্যাঙ্ক। আমি বুঝে গেছি ভাই, তোর ইংলিশ টিচারও তোকে পড়ানোর নামে প্রাঙ্ক কি করেছিল। এর জন্যই বলে ক্লাসে বসে বুকসে মন দিতে হয়, ম্যামের বুবজে না। সকল বড় বড় ইউটিউবারদের সঙ্গে প্র্যাঙ্ক হবে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। আজ আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমার চ্যানেলে মিলন হবে কত দিনে? মুকেশ আম্বানি, যিনি কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে যদি ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে এবং ভারতের একমাত্র ধনী ব্যক্তি হতে পারে, সো আমি কেন পারবো না? প্রথম কথা ভাই, তুই কার সাথে নিজেকে কম্পেয়ার করছিস? উনি মুকেশ আম্বানি আর তুই মুকেশের খৈনি। ওনার নেটওয়ার্থ প্রায় 94 বিলিয়ন। তুই নেটওয়ার্থ স্পেলিংটাই জানিস না। আর দুই, তোকে কে বললো মুকেশ আম্বানি পেট্রোল পাম্পে কাজ করেছে? উনার বাবা ধীরুভাই আম্বানি বিলিনিয়ার ছিলেন, যিনি তার বিজনেস পরে তার 2 ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানিকে হ্যান্ড ওভার করেন। এর জন্যই বলে কোনো বিষয় নিয়ে জ্ঞানটা চোদানোর আগে সেটা নিয়ে একটু রিসার্চ করতে হয় গান্ডু। দেখ, আমি তোকে ডিমোটিভেট করতে চাই না ভাই, তুইও হবি মুকেশ, খালি আম্বানি না, এই মুকেশ। मेरा नाम मुकेश है, मैंने सिर्फ 1 साल बुक का चबाया, अब मुझे कैंसर हुआ है, अब मेरा ऑपरेशन वाला है। বেশি ডার্ক হয়ে গেলে ক্ষমা করবেন স্যার। যেসব মানুষরা শিক্ষা দিক দিয়ে পিছিয়ে, সেই সব মানুষদের চাকরি দেওয়া, সেই সব মানুষদের কাজ দেওয়া, কেননা সমাজ তাদেরকে অ্যাভয়েড করে, সমাজে মানুষ তাদেরকে কাজ দেয় না। কে বলেছে ভাই? দিয়েছে তো ইউটিউব একটা অশিক্ষিতকে কাজ। দেখো, কারণ মূর্খতা নিয়ে মজা ওড়ানো ইজ নট কাপ অফ মাই টি, বাট দ্য পয়েন্ট ইজ তুমি যেটা জানো না সেটা না জেনে বলো না। বেকার কুল সাজার চক্করে আলবালবোকে মিস ইনফরমেশন স্প্রেড করলে কাজু ছাল ছাড়াবেই শোনা, কিচ্ছু করার নেই। আমি তো কমেডিয়ান, আমার পাগলামি লুকটাই প্রিয়, যত পাগলামি করবো তত ফেমাস হবো। প্রথম কথা, কমেডিয়ান হওয়ার জন্য পাগলামি না জোকসের প্রয়োজন হয়। হ্যাঁ, জোকস যেটা বিধাতা তোর ভাগ্যে লিখেছে। আর দুই, তোকে কে বললো তুই কমেডিয়ান? দাঁড়া, গু দিয়ে ঢিল মারবো। এটা যদি কমেডি হয় তাহলে বুঝে নিতে হবে যেটা চিপসের প্যাকেট আর উজ্জ্বলকে পাশাপাশি রাখলে খুব ভালো লাগবে শুনতে, লেজের পাশে ব্রেনলেস। যদি আমি এখনো বুঝতে পারছি না যে গুটার রং হলুদ কেন। না মানে কুত্তার গু তো ব্রাউন কালারের হয়। ভাই তুই কি করছিস এটা? বিশ্বাস করো যে স্লেটের চক ঘষার শব্দে যেমন দাঁত কিরবির করে, হ্যাঁ তোর ভিডিও দেখলে আমার তার থেকেও বেশি ইরিটেটিং লাগে। হ্যাঁ, উজ্জ্বল প্রথম ইউটিউবার যার ভিডিওতে অ্যাডস এলে আমি বেশি শান্তি পাই। দেখো, আমি জানি যে হিউমার ইজ সাবজেক্টিভ, বাট দ্য পয়েন্ট ইজ ওর হিউমারে যারা হাসে তাদের মাথায় নির্ঘাত টিউমার আছে ভাই। নাহলে তুমিই বলো যে 2025-এ দাঁড়িয়ে কে দাঁত কেলায় খালি ফানি সাউন্ড ইফেক্ট শুনে? ওর অর্ধেক ভিডিও তো ওতেই চলে। আগে দেখাবো। না না, কি এটা ভাই? তোর কমেডির মির্গি হয়েছে চোদনা? বিশ্বাস কর, এটা বাংলা বলে তোর ভিডিওস গুলো চলছে, নয়তো এতদিনে তোর চ্যানেলটা তোর অডিয়েন্সের ব্রেনের মতোই হয়ে যেত।
ডেড। আর এখানেই শেষ না ভাই, বাকি অর্ধেক ভিডিওতে উজ্জ্বল কখনো মেয়ে সেজে নাচে, আবার কখনো মাটিতে গড়াগড়ি খায়, বাট একটা ভালো জোক লিখতে পারে না। হ্যাঁ, ওর প্রত্যেকটা ভিডিওতে তুমি একটাই জোক খুঁজে পাবে, আর সেটা হলো ও নিজে। চোখের দেখা অনেক নায়ক উঠলো আর তাদের নাম নিশানা নেই, কেননা তারা আপগ্রেড করতে পারেনি। তো আমি এই জিনিসটাকে খুব ভয় পাই, তাই নিজেকে অলওয়েজ আপগ্রেড করি ভাই। চোদনা, তুই কি আপগ্রেড করেছিস নিজেকে? তো সেন্স অফ হিউমার 2016তে পড়ে আছে ভাই। ক্যামেরার রেজলিউশন বাড়ানোকে কন্টেন্টের কোয়ালিটি আপগ্রেড করা বলে না। আগে তুমি 240p তে হাঁকতে, এখন 4K তে হাঁকছো, বাট আলটিমেটলি হাঁকছো। আর ওই যে ব্লগে যে তুমি জ্ঞানগুলো চোদাও না, যে আমি মহান, এই ছিঁড়েছি ওই ছিঁড়েছি, এগুলো বন্ধ কর। তুই মানচুর গান কপি করিস ভাই, এর থেকে লজ্জার একটা মানুষের জীবন আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, উজ্জ্বল গান কপি করেছিল, তাও মানচুর। প্রথমে এটা শুন। চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ বুকের ভেতর। শুনেছো? এবার এটা শোনো। রাত নেমেছে মনের ঘরে, আধার 12 মাস তোমার ঘরে। আশা করি তুমি ধরে ফেলেছো যে এই দুটো গানেরই সুর একেবারে সেম, যেটা উজ্জ্বল মানচুর থেকে ঝেপে নেয়। যদিও এদিক দিয়ে আমার সাথে উজ্জ্বলের একটা ছোট মিল আছে, ও মানচুর গান মেরেছে আর আমি মানচুর যাক, আশা করি তুমি এতক্ষণে বুঝে গেছো যে উজ্জ্বল যে কমেডি ভিডিওস গুলো বানায়, যেগুলো কেউ কমেডি ভিডিওস বলে, সেগুলো একটা বাংলার ইউথের মতো বেকার। But যদি আমি এখন বলি যে ওই যে বেকার ভিডিওস গুলো উজ্জ্বল বানায়, সেগুলো কারোর থেকে কপি করা, তাহলে কি তুমি বিশ্বাস করবে? চলো এক্সাম্পল স্বরূপ একটা ক্লিপ দেখাই। এবার এই যে ভিডিওটা তুমি দেখলে, এটা সেম টু সেম কপি করে উজ্জ্বল একটা ভিডিও বানায়। এই যে এই বাচ্চাটা ঘুমাক আগে। কি গো, ওই রুমে গিয়ে খেলে চলো না। ওই রুমে যাবা, চলো। দেখো, একটা ভালো ভিডিও কপি করলেও তাও মানা যায়, বাট একটা জঘন্য ভিডিও কপি করে তার থেকেও জঘন্য ভিডিও বানাতে একমাত্র উজ্জ্বলই পারে। দেখো, একটা মানুষের মধ্যে ট্যালেন্টেড টিও না থাকলে সে অনেক টেটিয়াগিরি করে, আর উজ্জ্বলও তার ব্যতিক্রম না। গানের সুর চুরি করা, কারো ভিডিও কপি করা, কমেডির নামে ভরে ভরে ফানি সাউন্ড ইফেক্টস আর চোদনামি, এই সবে সত্ত্বেও যখন দর্শক মজা পায় না, তখন তাতে অ্যাড করতে হয় একটু মশলা। আর আমাদের বাংলায় তো মশলা মানেই শোনা ভালগারিটি। ও দাদাকে চিনে আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা, একদম ডবগা মাল। কি ফানি, আমাদের উজ্জ্বল দাটা মেয়েকে ডবকা বলে দিয়েছে। হাসো। তা উজ্জ্বল ভাই, তোর অডিয়েন্স নিশ্চয়ই এসব দেখে খুব মজা পায়, তাই না? কারণ আমাকে অনেক ছোট ছোট বাচ্চারা ফলো করে, তারা শুধু আমার ভিডিও দেখে হাসে। মানে তুই ভিডিওতে একটা মেয়েকে ডবকা বলে অবজেক্টিফাই করিস, আর সেটা দেখে তোর ছোট ছোট বাচ্চা অডিয়েন্স হাসে। স্যার, এত রাগ করেন কেন? হায় দইয়া। মানে তোর ভিডিওতে একটা মায়ের বয়সী মহিলা নিজের শাড়ি উঁচু করে পেট দেখায়, আর সেটা দেখেও তোর বাচ্চা অডিয়েন্স হাসে। টাকা দিবি, মেয়ে তোর রুমে চলে আসবে। টাকা দিলে মেয়ে রুমে চলে আসবে, ঘন্টায় মাত্র 2000 টাকা। হ্যাঁ ভাই, হেভি জিনিস শেখাচ্ছিস তুই তোর বাচ্চা অডিয়েন্সকে। এরাই তো বড় হয়ে বিষাক্ত ছেলে, ছোট্ট ছেলের মতো ইউটিউবার হবে, তাই না? দেখো, এসব আমি বলতাম না, বাট একটা মানুষ যখন জানে যে প্রচুর বাচ্চারা তার ভিডিওস দেখে, তাহলে তার অ্যাটলিস্ট সুরের বাচ্চার মতো কন্টেন্ট বানানো উচিত না, রাইট? বাট অশিক্ষিতদের কাছে কি ঠিক আর কি ভুল, ভিউজ এলে তো সবই খুল। কথায় আছে গ্রেট পাওয়ার্স কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস, বাট এই উজ্জ্বল এতটাই অশিক্ষিত যে রেসপন্সিবিলিটি স্পেলিংটাই জানে না। I'm afraid of the dark. If there's a one. মানে তুই তোর ভিডিওতে ক্লাস 5-6 এর বাচ্চাদের মদ খাওয়াস, আর সেটা দেখেও তোর বাচ্চা অডিয়েন্স হাসে। আচ্ছা চল, বাদ দিলাম তোর অডিয়েন্সের কথা, বাট অ্যাটলিস্ট এই বাচ্চাগুলোর কথা চিন্তা কর যাদেরকে তুই ভিডিওতে মদ খাওয়াচ্ছিস। ভাই দেখ, মদটা আদৌ আসল না নকল আমি জানি না, বাট আমি এটুকু জানি যে ওই যে বাচ্চাগুলো তোর ভিডিওতে মদের গ্লাস হাতে বসে আছে, তারা বড় হয়ে পড়াশোনা করে নাসাই না গেলেও নেশা করতে ঠিক যাবে ভাই। চাঁদে জল আর বরফ পাওয়া গেছে, এর মানে কি বুঝলে? এর মানে মদ আর চানাচুর নিয়ে যাওয়াটা বাকি আছে। হ্যাঁ, এটাই আমাদের রাজ্যের ভবিষ্যৎ, একেবারে উজ্জ্বল বর্মনের মতো। আর শুধু মদ খাওয়া না ভাই, এই উজ্জ্বল কখনো অন ক্যামেরায় খৈনি ডলে, সময় খুব খারাপ চলছে ভাই। আবার কখনো বিড়ি খায়। জানে বাসে গেছি গো। তা ভাই একেবারে ওটাই দেখিয়ে দিতি যেটা খেয়ে তুই ভিডিও বানাস, আই মিন গাঁজা। ভাই তুই যদি সত্যিই ম্যাজিক পারিস, তাহলে আগে নিজেকে উধাও কর, আর দয়া করে কখনো ফিরিস। যদিও একটা জিনিস তুই সত্যি উধাও করেছিস, নিজের মান সম্মান। বেবি
মানে একটা মেয়েকে খাটে শুয়ে প্যান্ট খোলার চেষ্টা করাও আজকের দিনে কমেডি। বাহ! তা উজ্জ্বল ভাই, ছোট লোকটা কি তুই রিসেন্টলি হয়েছিস নাকি জন্ম থেকে? মানে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও তোর মধ্যে একটু লজ্জা পাওয়া যাবে না বল? একটা মানুষ আর কত নিচে নামতে পারে ভাই? মেয়েদের অবজেক্টিফাই করছিস, তাদের সেক্সুয়ালাইজ করছিস, তারপর আর কি বাকি থাকে? রেপ। এটাই তো আমার বয়ফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড আমাকে তো চিনতে পারবে, আমি জানি। আমি জানি আমার গার্লফ্রেন্ড আমাকে ঠিক খুঁজে পাবে। কই গেলা তুমি? এবার এই ক্লিপটাই যেটা হচ্ছে সেটার সাথে ফানি সাউন্ড ইফেক্ট শুনে তোমার বিষয়টাকে নর্মাল লাগতেই পারে, আর ঠিক সেটাই প্রবলেম। এই ভিডিওটাই উজ্জ্বল দেখানোর চেষ্টা করে যে নিজের বন্ধুর গার্লফ্রেন্ডকে মাটিতে ফেলে জোর জবরদস্তি তার সাথে সেক্স করছে, আর এই বিষয়টাকে সহজ ভাষায় ধর্ষণ করা বলে। এবার তুমি বলো যে এসব দেখে যারা মজা পায় তারা আদেও দর্শক নাকি মানসিকতার দিক দিয়ে একজন ধর্ষক? একটা মেয়েকে রেপ করা যদি কমেডি হয় তাহলে সবচেয়ে বড় কমেডিয়ান তো সঞ্জয় রায়। বার করো জেল থেকে, দিয়ে দাও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। প্রথমে একটা মেয়েকে ভিডিওতে অবজেক্টিফাই করো, দেন তাকে সেক্সুয়ালি হ্যারাস করো, ইভেন পারলে রেপ করো, আর এই গোটা বিষয়টাকে চালিয়ে দাও কমেডি বলে। মানুষ লুভে নেবে, বাচ্চারা তোমার ভিডিওস দেখে হাসবে, ইভেন ভিউজ থেকে প্রচুর পয়সাও আসবে। জীবন সেট ভাই। খালি শর্ত একটাই যে টাকা পয়সার দিক থেকে তুমি বড়লোক হলেও মানুষটাও তবে পিওর ছোট লোক, জাস্ট লাইক উজ্জ্বল বর্মন। দেখো শোনা, আমি আর কিচ্ছু বলবো না, এইবার সবটা তোমার হাতে। একটা ক্রিয়েটার যে ভিডিওতে বাচ্চাদের মদ খাওয়ায়, অন্যের কন্টেন্ট চুরি করে, কমেডির নামে সোশ্যাল মিডিয়ায় রেপ কালচার প্রমোট করে, তাকে তুমি সাপোর্ট করবে না বয়কট, সেটা তোমার হাতে। আমার কাজ ছিল বিষয়টাকে টেনে আনার, তো আমি চুলের মুঠি ধরে এনেছি। তো এবার তোমার এক হাতে মালা আর এক হাতে দড়ি, কার গলায় কোনটা পরাবে সেটা তোমার চয়েস। এখন আমি চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। কাজু করে ছুরি বারে পরে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার, লাগে রক্ত রোজ ভাই 2 লিটারে। চল আজ দম দেখ কবিতারে, তোর গলা টিপে করে দেবো 2টি বার। বলে বৌদি বাজে আমি খুনি